দেশ বেচে দেওয়া নরেন্দ্র মোদী আয়ারল্যান্ডের পতাকা বুকে নিয়ে ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপন করছে, ভারতবর্ষের পতাকা উত্তোলন করছে। এইটা কি মেনে নেওয়া যায়? এই ধরনের মাথা খাওয়া কাজ করছে কিছু কিছু সিপিএম এর পাঁচাটা দালাল। এবং বর্তমানে যেটা দেখলাম যে সিপিএম এর পশ্চিমবঙ্গের যে ফেসবুক পেজ আছে সেখান থেকেও এটা প্রচার করা হচ্ছে। কিন্তু এই নিজেদেরকে শিক্ষিত বলা, ক্লাস 4 অবধি ইংলিশ তুলে দেওয়া সিপিএম এবং সাংবাদিকদের একসময় আলপিন ফোটানোর মতো হুমকি দেওয়া সিপিএম এইটা ভুলে যাচ্ছে যে তারা হয়তো বাবার জন্মেও ভারতবর্ষের যুদ্ধ বিমানগুলোর দিকে কখনো তাকিয়ে দেখেনি। হ্যাঁ, যদি দেখতো তাহলে ওরা জানতো যে ভারতবর্ষের জাতীয় পতাকাকে যখন ভার্টিক্যালি ডিসপ্লে করা হয় তার কিছু নিয়ম রয়েছে, সেটাকে কিভাবে রাখা হবে। যখন আমাদের ভারতীয় পতাকার 3টে রং আমরা দেখতে পাই এবং মাঝখানে অশোক চক্র দেখতে পাই, সেখানে দেখা যায় যে সবুজ, সবুজের উপর সাদা, তার উপর গেরুয়া। এবং আপনি ভালো করে তাকিয়ে দেখুন নরেন্দ্র মোদীজির পকেটের যেই পোর্শনটাকে নিয়ে আপনারা কথা বলছেন, প্রথম কথা ওটা একটা প্রতীকী, ওটা কোনো পতাকা উনি ভাঁজ করে পকেটে গুজে নিয়ে আসেননি সেদিন। তো সেই প্রতীকীতেও সবুজের ওপর সাদাটাকে প্লেস করা হয়েছে, সাদার ওপর গেরুয়াটাকে প্লেস করা হয়েছে। ভারতীয় পতাকাটাকে প্লেস করার এটাই নিয়ম, ভার্টিক্যালি ডিসপ্লে যখন করা হয়। এবার সেটা তো এই সিপিএম গুলো জানবে না। এখন ঘটনাটা হচ্ছে কি, এখন ওই বিকাশ বাবুদের ডেকে বলতে হয় যে হয়ে কমরেড লেনিন পার্ক স্ট্রিটে বসে বিপ পার্টি তো অনেক হলো, এবার পারলে একটু শুয়োরের মাংসরও স্বাদ নিন। কারণ হতে পারে আপনাদের বুদ্ধিটা গরুর মাংস খেয়ে খেয়ে ঘাস খেতে গেছে, বুদ্ধিটা মাথার মধ্যে নেই, একটু শুয়োর খেয়ে দেখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এরা নিজেরা এত বড় বড় ডায়লগবাজি করছে এই নিমতায়, হ্যাঁ বেলঘড়িয়ার কাছাকাছি নিমতায় এরা নিজেরা ওই বিরিয়ানির হাড়ির গায়ে যে লাল কাপড়টা থাকে ওই লাল পতাকা ভেবেছে না কি করেছে জানি না, সেটাকে নিয়ে ভারতের জাতীয় পতাকার থেকে ওপরে রেখেছে সেটাকে। এখন ঘটনা হচ্ছে এরা জাতীয় পতাকার থেকে লেনিনকে ওপরে রাখে। তা কমরেড, তুমি চলে আসো বুঝতে লেনিন ফাঁকা ফ্ল্যাটে, তোমাকে বলার মতো অনেক কথা আছে যা বলা যাবে না ফেসবুকে, বলবো পার্সোনাল চ্যাটে। এখন এবার এদেরকে না, মানে বিশ্বাস করুন, এদেরকে দেখলেই মুখ থেকে যে ভাষাগুলো বলতে ইচ্ছা করে সেগুলো ফেসবুকে বলা যাবে না, পার্সোনাল চ্যাটেই বলতে হবে। কারণ আমি তো সমাজের চোখে খারাপ হতে পারবো না, ওটা ওরা পারবে। ওরা আজাদি আজাদি বলে চিৎকার করবে, ওরা এত বছর পরেও নাকি আজাদি পাচ্ছে না। আরে আজাদি দরকার এখনো বাংলাদেশে পড়ে থাকা সনাতনী হিন্দুদের, যাদের প্রত্যেকটা মুহূর্ত বেঁচে থাকার জন্য সংঘর্ষ করতে হচ্ছে। তোমাদের মতো শুধু ক্ষীর খাওয়া পাবলিক নয় যে পাকিস্তানের জল বন্ধ হয়ে গেলে রাস্তায় নামে, গাজা প্যালেস্টাইনের জন্য রাস্তায় নামে, আর দীপু দাসের জন্য রাস্তায় নামতে পারে না, পায়ে ফোসকা পড়ে যায়, হাতে মোমবাতি নিয়ে মিছিল করতে পারে না, মোমবাতি ধরতে গেলে তখন হাত ব্যথা হয়ে যায়।